হ্যালো বন্ধুরা, পল্লিগ্রাম কিচেনের তরফ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আপনাদের কাছে একটা কুঁদরি ভাজার নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা খেতে খুবই টেস্টি। সবাই অল্প টাইমে তৈরি করে নিতে পারবেন। তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন। আসুন দেখে নিন কেমন করছি। প্রথমে আমি কুঁদরিটা লম্বা লম্বাভাবে কেটে নেব, দিয়ে আবার মধ্যে দিয়ে আরেক চির কেটে নেব, 3 চির কেটে নেব মধ্যে দিয়ে। এবার আমি রেখে দেবো, সরু সরু করে কাটবেন। এই একইভাবে কেটে নেব আমি। সরু সরু করে কেটে দেবেন, কুঁদরি তাড়াতাড়ি সেদ্ধ হয় না। এবার আমি আলুটা সরু সরু করে লম্বা লম্বা সরু সরু করে ভাবে কেটে নেব। চ্যানেলে নতুন এসেছি, খুব কষ্ট করে আমি মোবাইল থেকে ভিডিও তৈরি করি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেটা যেন আমি আপনাদের সাপোর্টে আগে বাড়তে পারি। আমার ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি কুঁদরি কটা ভেজে নেব হালকা করে। কাটা নাটা গেল, হ্যাঁ নিয়েছি রান্না করে আমার ভাজা হয়ে গেছে কুঁদরিটা। এবার আমি আলু দিয়ে দেবো। এবার আমি কুঁদরির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো রসুন কুচি, লঙ্কা কুচি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিব হালকা পরিমাণের হলুদ, এবার হলুদের সাথে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে ক্যামেরা বন্ধ করলে লবণ দিলে তলায় লেগে যায়। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আছে জোর করে তাড়াতাড়ি করে এবার ঢাকা খুলে দেখে নেব, আবার নাড়াচাড়া করে নেব। আমি আঁচে রান্না করি, আঁচের খুব জোর, সেই কারণে সব ঘন ঘন আমায় খুলে খুলে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে তলায় পুড়ে যেতে পারে, পুড়ে যাবে। আর যারা গ্যাসে করবেন তারা অল্প আঁচে করবেন, খুব ভালো হয়।
আর ঢাকা দিয়ে করো। একদম ঢাকা দিয়ে করবেন, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটা ভাপে দিয়ে হয়, ভাপ দিয়ে হয়। এটা ভাপ দিয়ে করবেন। ভাপ। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, পানি দেবেন না, ভাপ দিয়ে করে নেবেন। আমার হরমুখো হয়ে গেছে দেখুন। ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা আপনারা সবাই দেখবেন।